নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও আর একটি জেলা আদালতের তরফ থেকে দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি গ্রুপ ডি নিয়োগের। তো তোমাদের জন্য বিশাল একটা সুযোগ, তোমরা যারা চাকরি করছো জেলা আদালতে গ্রুপ ডি পোস্টে নিয়োগ শুরু হয়ে গেছে আবারও নতুন করে, যেখানে তোমরা ভালো একটা স্যালারি পাবে এবং ন্যূনতম তোমরা যারা মাধ্যমিক পাস করে চাকরি করছো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো ভিডিওটির মাধ্যমে আমি যা ডিটেলসে আলোচনা করে দেবো, কিভাবে আবেদনটা করবে, নিয়োগ প্রসেস কি রয়েছে, বয়স সীমা কত কি প্রয়োজন, কারা আবেদনযোগ্য, ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা যারা চাকরি করছো বন্ধুরা স্কিপ করো না ভিডিওটি। তো তোমাদের এই ভিডিওটির এক একটি পয়েন্ট অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ দেখো আর অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাইরেক্ট তোমাদের ওপেন করে নিয়েছি অন স্ক্রিনে। তো তোমাদের প্রথমে বলে দিই নেম অফ পোস্ট, অর্থাৎ তোমাদের যে পোস্টের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি উঠে আসছে তো সেই পোস্টগুলোর নাম। তো দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে যে পোস্টটা রয়েছে জুনিয়র ক্লার্ক কাম কপিস্ট। তো তোমাদের একটা দুর্দান্ত পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে তোমরা 19,900 টাকা থেকে তোমরা 63,200 টাকা লেভেল 4 অনুযায়ী স্যালারি পাবে। তো বুঝতে পারলে একটা দুর্দান্ত সুযোগ রয়েছে বন্ধুরা, এখানে তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের নেক্সট আবারও পোস্ট রয়েছে বন্ধুরা, অনেকগুলো পোস্ট রয়েছে, তোমাদের পরের পর বুঝিয়ে দিচ্ছি, স্কিপ করো না ভিডিওটি, সম্পূর্ণ দেখো তোমরা, ঠিক আছে? ভালো একটা সুযোগ তোমাদের জন্য। জুনিয়র টাইপিস্ট রয়েছে, এখানেও তোমরা 19,000 টাকা প্লাস স্যালারি পাবে প্রত্যেক মাসে যদি কাজটা পেয়ে যাও। এবং এখানে নেক্সট দেখতে পাচ্ছ তৃতীয় নম্বর পোস্ট, যেটা তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 3 রয়েছে। তো ভালো একটা পোস্ট, এটাও 25,500 টাকা করে তোমরা স্যালারি পাবো এখানে। এছাড়া তোমাদের দেখতে পাচ্ছ আর একটা পোস্ট রয়েছে যেটা হচ্ছে স্যালারিড আমিন। তো ভালো একটা পোস্ট, এটাও তোমাদের অবশ্যই বন্ধুরা তোমরা যে পোস্টে এলিজিবল, ঠিক আছে, যোগ্য, আবেদন করে নিও, ভালোভাবে দেখে নিও। তো তোমাদের আমি কোন পোস্টে কত কি যোগ্যতার প্রয়োজন সেটাও ভিডিওটির মাধ্যমে ডিটেলসে বলে দিচ্ছি, স্কিপ করো না, বারংবার বলছি, আর শেয়ার করো ভিডিওটি, বারংবার তোমাদের রিকোয়েস্ট করা হচ্ছে। এবং এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ রয়েছে, সেগুলো তোমরা একবার দেখে নেবে, এগুলো আমি তোমাদের বলছি না, ঠিক আছে? তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের এলিজিবিলিটি ক্যান্ডিডেট। তো তোমাদের এখানে কত যোগ্যতার প্রয়োজন কোন পোস্টের ক্ষেত্রে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তোমাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। এবং তোমাকে এখানে যে দেখতে পাচ্ছ ফর অফ দ্য পোস্ট জুনিয়র ক্লার্ক কাম কপিস্ট, তো এই পোস্টে তুমি যদি আবেদন করো, বা জুনিয়র টাইপিস্ট বা স্টেনোগ্রাফার গ্রেড 3 এই পোস্টে তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তো তোমাকে এখানে দেখতে পাচ্ছ যোগ্যতা হতে হবে মাস্ট হ্যাভ বিন পাস লাস্ট লাস্ট 3 ইয়ার এক্সামিনেশন শুড আদার্স কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, বা তোমাকে অবশ্যই মাস্ট লাস্ট হ্যাভ পাস ডিপ্লোমা ইন কম্পিউটার। তো তোমাকে অবশ্যই কম্পিউটারে ডিপ্লোমা করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং এখানে তোমার বয়সটা হতে হবে 18 থেকে 32 এই বয়সের মধ্যে হলে আবেদন করতে পারছো এখানে, ঠিক আছে? এবং এখানে 17/6/2025 এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়সটা ধরা হচ্ছে। তো এগুলো তোমরা একবার দেখে নিও বিজ্ঞপ্তি ওপেন করে। তো তোমরা যারা এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চাও, অবশ্যই তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করে নি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, অবশ্যই ফলো করে নাও। টেলিগ্রামে তোমরা এর আবেদন ফরম্যাট সহ এর বিজ্ঞপ্তি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সহজে ভালোভাবে চেক আউট করে দেখে যোগ্য মনে হলে আবেদন করে নিও। তো নেক্সট তারপর তোমাদের এখানে আবার যে পোস্টটা রয়েছে সেটা তোমাদের এখানে বলা রয়েছে বন্ধুরা। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফর দ্য পোস্ট সেলার আমিন রয়েছে। আমিন পোস্টের ক্ষেত্রে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ অবশ্যই সিটিজেন ইন্ডিয়া হতে হবে, এবং তোমাকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, 10 ক্লাস পাস করতে হবে, তাহলে তোমরা এই পোস্টে এলিজিবল আবেদন করতে পারছো। এবং এখানে দেখতে পাচ্ছ হ্যাভ পাস দ্য রেভিনিউ ইন্সপেক্টর ট্রেনিং। তো অবশ্যই তোমাকে এইসব ট্রেনিং থাকতে হবে মাধ্যমিকের সঙ্গে, বা তোমাকে নলেজ থাকতে হবে কম্পিউটারে, এবং বয়সটা হতে হবে 18 থেকে 32, এটাও এখানে বলে দিয়েছি। তো অবশ্যই তোমাদের এই সমস্ত যোগ্যতার প্রয়োজন। তো তোমাদের যাদের এই সমস্ত যোগ্যতা বয়স রয়েছে এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আবারও তোমাদের যেটা রয়েছে তোমাদের এখানে কিভাবে তোমাদের এখানে নিয়োগটা হবে। তো বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ প্রসেস অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেস, তো তোমাকে অবশ্যই রাইটেন এক্সাম দিতে হবে, ঠিক আছে? পরীক্ষার মতো নিয়োগটি এখানে করানো হচ্ছে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে, রাইটেন এক্সামের যে সিলেবাস রয়েছে এবং কত নম্বর পরীক্ষা হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। তো পোস্ট ওয়াইজ তোমাদের এখানে রাইটেন এক্সামের ভাগগুলো রয়েছে, তো এগুলো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তাই স্কিম অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ জুনিয়র ক্লার্ক কাম কপিস্ট, এখানে তোমাদের দেখতে পাচ্ছ রাইটেন এক্সাম পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হিসাবে তোমাদের ভাগ রয়েছে, যেটা তোমাদের ইংলিশ, অ্যাথমেটিক্স, জেনারেল নলেজ এ সমস্ত তোমাদের থাকবে। মার্ক দেখতে পাচ্ছ 100 নম্বর করে প্রত্যেকটি সাবজেক্টে থাকছে, 2 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে তোমাদের পরীক্ষা হবে। এবং পার্ট 2 দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স টেস্ট হবে 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা। এবং পার্ট 3 যেটা তোমাদের পিওয়া ভয়েস 45 নম্বরের হবে। এভাবে তোমাদের পরীক্ষা একটা হবে, এই পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে বাছাই করানো হয় প্রার্থীদের। তো বুঝতে পেরেছো বন্ধুরা তোমাদের কীভাবে নিয়োগটি হচ্ছে। এছাড়াও তোমাদের এখানে যে তোমাদের পোস্ট রয়েছে জুনিয়র টাইপিস্ট স্টেনোগ্রাফার গ্রেড 3, এখানেও তোমাদের পার্ট 1 রাইটেন এক্সাম দিতে হবে ইংলিশে তোমাদের, ঠিক আছে, ইংলিশ সাবজেক্টে। এছাড়াও তোমাদের 100 নম্বরের পরীক্ষা এখানে দিতে হচ্ছে, 2 ঘন্টা তোমাদের সময় থাকবে, এভাবে তোমার এখানে সিলেকশন হবে। তো বুঝতে পেরেছো প্রত্যেকটি পোস্ট হয় তোমাদের এখানে ভাগ রয়েছে, তোমাদের কীভাবে নিয়োগ হবে। তো এগুলো আমি তোমাদের দেখাচ্ছি না, তো তোমরা অবশ্যই বিজ্ঞপ্তি ওপেন করে দেখো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, সেখানে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে। ভালোভাবে চেক আউট করে দেখে ভালো মনে হলে আবেদন করো, বারংবার তোমাদের কাছে বলে দিচ্ছি। তো নেক্সট বন্ধুরা তোমাদের এখানে বলে দিই তোমাদের এখানে যে তোমরা আবেদন করবে, কিভাবে তোমরা আবেদন করবে। তো বন্ধুরা তোমাদের আবেদন প্রসেস রয়েছে সরাসরি তোমাদের
অফলাইন মোডে, ঠিক আছে। অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে। সেই আবেদন ফরম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট লোকেশনে জমা করতে হবে তোমাদের যে জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে। তো কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে সেটাও বলে দেবো, তার আগে তোমাদের একবার আবেদন ফরম্যাটটি অন স্ক্রিনে ওপেন করে দেখাচ্ছি। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আবেদন ফরম্যাট, তো এই আবেদন ফরম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের তুমি যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে তার পোস্টের নাম দেবে এবং তোমার এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগাবে। এখানে তোমার ক্যান্ডিডেট নাম, ফাদার নেম, ঠিক আছে, তুমি মেল ফিমেল কি সেটা দিবে এবং এখানে মেরিট স্ট্যাটাস, তোমাদের ডিটেলস, পারমানেন্ট ডিটেলস, প্রেজেন্ট ডিটেলস, তো বিভিন্ন রকম তোমাদের ডিটেলস চাওয়া হয়েছে। এগুলো তোমরা পরের পর ফাঁকা ঘরগুলোতে দেখে দেখে দিয়ে দেবে যেগুলো চাওয়া হয়েছে। তো দেওয়ার পর তোমাদের এখানে ভালোভাবে তোমাদের আবেদন ফরম্যাটটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট লোকেশনে জমা করতে হবে। তোমাদের এই যে নিয়োগের আপডেট উঠে এসেছে যে জায়গা থেকে, তো তোমাদের কোন জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে সেটাও এরপর বলে দিচ্ছি। তো তার আগে তোমাদের বলে দিই তোমরা এই আবেদন ফরম্যাটটি কোথায় পাবে। তো অবশ্যই বলে দিলাম বারংবার, তোমাদের টেলিগ্রামকে তোমরা যারা ফলো করনি অবশ্যই ফলো করে নাও। টেলিগ্রামে তোমরা এর আবেদন ফরম্যাট সহ বিজ্ঞপ্তি পেয়ে যাবে। সমস্ত তোমাদের চাকরির যে খবরগুলো আমি দিয়ে থাকি সেই টেলিগ্রামের প্রথম তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা সহজেই দেখে নিতে পারবে। তাই টেলিগ্রামকে বন্ধুরা এখনও যারা ফলো করনি টেলিগ্রামকে অতি শীঘ্রই ফলো করে নাও, সেখানে তোমরা বিভিন্ন রকম চাকরির খবর নিত্য নতুন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে তোমাদের এই যে নিয়োগের আপডেট কোথা থেকে উঠে আসছে। তো বন্ধুরা তোমাদের অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ কোর্ট পুরী। তো তোমাদের এখানে পুরী থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে আসছে, যেখানে তোমাদের উড়িষ্যা ডিস্ট্রিক্ট পড়ছে, উড়িষ্যা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো। তো আবেদনের লাস্ট ডেট কবে তো সেটা বলে দেবো। তো তোমাদের এখানে বন্ধুরা আবেদনের লাস্ট ডেট হচ্ছে 17/6/2025, ঠিক আছে। তো 17 তারিখ লাস্ট ডেট, 17 জুনের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে, বারংবার বলে দিচ্ছি। অফিসে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্টে তোমাকে ডাইরেক্ট পাঠাতে হবে এখানে, তারপরে তোমাদের এখানে আবেদনটি গৃহীত হবে, ঠিক আছে। তো বুঝতে পেরেছো বন্ধুরা, তোমরা 17/6/2025 এই তারিখের মধ্যে আবেদন করে নাও। তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থী, ভালো একটা সুযোগ তোমাদের এখানে সরাসরি তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগটি হচ্ছে। তো তোমরা বন্ধুরা যারা চাকরি খুঁজছো একটা দুর্দান্ত সুযোগ তোমাদের সামনে শেয়ার করে দিলাম। ভিডিওটি তোমাদের যদি হেল্প মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে এরকম নিত্য নতুন যে কোনো জায়গা চাকরি ছোট বড় খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।